বিভিন্ন টক শোতে অথবা পরিচিত অনেক বড় বড় নেতারা আছেন বিএনপি, জামাত বা আরো অন্যান্য দলের, তো বলেছে এই ছাত্ররা আর কি কদিন পরে আমরা না থাকলে তো দেখবা এরা কি মানে বিএনপি সরে গেলে, জামাত সরে গেলে এরার অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব থাকবে না কি থাকবে না, রেডি হন বাবু। নতুন একটা ঝড় আসতেছে। ঝড়ের পূর্বাভাসটা যদি আপনি বিচক্ষণ হন মোটামুটি পেয়ে যাচ্ছেন। আপনাদের খেয়াল থাকার কথা, গেল 2-3 দিন আগেই শহীদ মার্চ একটা দিবস আয়োজন করা হয়েছিল। এই দিবসে যে পরিমাণ মানুষ কানেক্ট হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা ঢাকা শহরে, এটা একটা মেসেজ দিছে যে ছাত্রদের যে টিমটা অকার্যকর হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দলের যেই এতদিন আমরা ভাবছি বা বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম অন্যান্যরা দাবিও করছে আন্দোলনে আমরাই ছিলাম, ছাত্র আর কয়জন মারা গেছে, আমরা পিছনে বিভিন্ন মানুষ ছিলাম, এখন আর ছাত্র পাইব কিনা ডাক দিলে দেখাই দিচ্ছে। এখন এটা দেখানোর পরে তাদের ভিতরে এনকারেজ আসছে, উৎসাহ আসছে। এর মধ্যে নাহিদ বলছিল যে এই মুহূর্তে দল করার চিন্তা নাই, এখন এই মুহূর্তে, তার মানে ভবিষ্যতে আছে কিনা। সার্জিসের বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় যেটা সামনে নিয়ে আসছে যে রাজনীতিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা নতুন দল তৈরি করতে যাচ্ছে। আর এবার দেখেন তারা যে দল তৈরি করবেই, এটার আজকের এই ভিডিওটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। নতুন একটা কর্মসূচি তারা ঘোষণা করছে, বাট ওয়াই? এই কর্মসূচিগুলো করার জন্য বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, গণ অধিকার পরিষদ আছে, সারা বাংলাদেশেই বিএনপি এবং জামাতের তো কর্মীরা আছে, অন্যদের কথা আমি বাদে দিলাম। এখন তারা ঘোষণা কি দিয়েছে, অন্যতম সমন্বয়ক হাসনাত আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে বলেছেন, প্রিয় চট্টগ্রামবাসী, আগামীকাল মানে আজকে 8ই আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় এবং জেলা পর্যায়ের সফর। কি নিয়ে এখন বিভাগীয় জেলা পর্যায়ের সফর? তাদের উপদেষ্টা সরকার আছে, কাজ করতেছে, বিভিন্ন জায়গায় ডাক দিলে তারা যাচ্ছে, তাহলে তাদের সফরটা কেন আবার আসেন? বলা হচ্ছে যে এই সফর শুধুমাত্র চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে, এরপর এটা ধারাবাহিকভাবে সারা বাংলাদেশে এটার কার্যক্রম চলবে। তো এই সফরের উদ্দেশ্য কি? এই সফরের অংশ হিসেবে তিনি বলছেন, আমাদের একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবে। তার মানে সবাই তো লিডার হইতে পারবে। এখন আসলে কে কোন জেলাকে লিড করছে, একটা জেলার মধ্যে কতগুলো উপজেলা ছিল, সেই উপজেলাতে কোন ছেলেটা লিড করছে, এদের সবাইকে নিয়ে একটা টিম করা, এই টিমটা কেন্দ্রীয় এই ছাত্র বৈষম্য বিরোধী যে সংগঠনের হাসনাত আছে, সার্জিস আছে, বাকি যারা আছে তাদের সাথে তারা বৈঠক করবেন, মত বিনিময় করবেন। তিনি বলছেন সফরের প্রথম জেলা হিসাবে চট্টগ্রামে 2টি মত বিনিময় সভা হবে, আর প্রথম সভাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেলা 11টায় হবে। একই দিনে ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় নিয়ে দ্বিতীয় সভাটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। বিশাল স্পেস দিয়েছে। সংখ্যাটা খেয়াল করছেন, ছাত্র জনতা। রাজনীতি করতে গেলে জনতার দরকার আছে, আর পরিচ্ছন্নতার জন্য এই মুহূর্তে ছাত্রদের উপরই মানুষের ট্রাস্টের জায়গাটা শক্ত। বলছে যে রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্র জনতার সঙ্গে আমরা আগামীকাল দেখা করব। ডায়লগ দেখছেন, পোলাপানের পলিটিশিয়ান ডায়লগ চলে আসছে। আর এদিকে দেখা হচ্ছে মুন্সিগঞ্জে শিরোনামে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন আপনার সার্জিস। তিনি লিখছেন, 8ই আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফর। সেখানে আমাদের একটি টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্রদের সাথে, জনতাদের সাথে মত বিনিময় সভা তারা করবে। তো প্রথম জেলা সফর হিসাবে মুন্সিগঞ্জে, তার মানে হাসনাত যাচ্ছে একদিকে, সার্জিস যাচ্ছে একদিকে। তিনি বলছেন যে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে আজকে দুপুর 3টায় তারা সেখানে মত বিনিময় সভা করবে। আরো লিখেছেন, রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্র জনতার সাথে আগামীকাল দেখা হচ্ছে। এদের যে প্ল্যানটা সুন্দর। আমরাও চাই বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক শক্তি সামহাও আসুক। কেন? আমাদের যে দলগুলা, যেমন আপনি দেখেন সারা বাংলাদেশে তারেক রহমানের ধন্যবাদ, বিএনপির ধন্যবাদ, কিন্তু কন্ট্রোলিং তো নাই, ক্ষমতায় আসে নাই। বিএনপি ক্ষমতায় আসছে, এখনো আসে নাই। নির্বাচনের আওয়াজ আসছে, এখনো আসে নাই। কিন্তু দখলবাজি নিয়ে নিজেরা, অন্য দলের কথা তো বাদে দিলাম, পিটাপিটি, মারামারি, বিএনপি মামলায় ঠকছে 8-10টার নামে। এগুলো আমার কথা। এরা যে কি করবে অতীতেও মানুষ দেখছে। 2006-এ যারা আমাদের এজের আছেন, ইয়াং জেনারেশন হয়তো তোরা জানে না, তা আবার এখন তারেক জিয়া কিন্তু বিষয়টা বুঝা গেছে যে আগে যা করছি এবার আরে তা করা যাবে না, মানুষের পালসটা আলাদা। তিনি পালস বুঝে হাঁটতেছেন, কিন্তু গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা 5% প্রত্যেকটা ভিডিওতে বলি শেষরা, এলাকার চোর বাটপার,
সিএনজি স্ট্যান্ড চালায় বা সিএনজি চালায়, খারাপ বলতেছি না, কিন্তু আছে এগুলোর ভিতরে কয়েকটা শেষরা। অমক ভাইয়ের প্রচারণা দিয়া তরুণ মরণ বানাইয়া এই পকেট থেকে 2-4-500 দিয়ে শুরু হয়ে গেছে। এরাই হচ্ছে সমস্যা, ডিস্টারবেন্স। এদের কারণে বিএনপি ঝামেলায় আছে। এখন এই যে দৃশ্যপটগুলো, এগুলার কারণে মানুষ মনে করতেছে তৃতীয় একটা শক্তি দরকার। সো কে হবে এই শক্তি? বিপিনুর ছিল, বাট তার নামের শেষে বিকাশ নূর লাগাই ফেলছে, বিকাশ তারেক লাগাই ফেলছে, বিকাশ রাশেদ লাগাই ফেলছে। এগুলোর কারণে এদের 2-3 জনের ফেস। তারেক তো হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি বলা হয়, যে আমার কাছে মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটার ছাড়া আর কিছুই না। কন্টেন্ট ক্রিয়েটিং ছাড়া তার রাজনৈতিক ক্যারিয়ারে 1000 ভোটও পাবে না। পুরা টিমের মধ্যে কেউ যদি 2-4টা ভোট পায়, এটা হচ্ছে বিপিনুর পাবে, আর বাকিরা এখানে বেল নাই। সো মানুষ একটা তৃতীয় শক্তি চায়। সেই তৃতীয় শক্তি হতে যাচ্ছে সার্জিসদের টিম। বিশাল পরিকল্পনা, আস্তে আস্তে দেখেন কি হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।